ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস, সিএসএমটি, পূর্বে ভিক্টোরিয়া টার্মিনাস, একটি অত্যাশ্চর্য ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান। ভারতীয় এবং ইতালীয় শৈলীর মিশ্রণে ভিক্টোরিয়ান গথিক পুনরুজ্জীবন স্থাপত্যের একটি শ্রেষ্ঠ শিল্পকর্ম। রানী ভিক্টোরিয়ার সুবর্ণ জয়ন্তী স্মরণে FW স্টিভেন্স 1878-1888 দ্বারা নির্মিত, ভারতের রেলওয়ের একটি ঐতিহাসিক কেন্দ্র এবং একটি ব্যস্ত পরিবহন কেন্দ্র হিসেবে কাজ করে, যা তার গম্বুজ, বুরুজ এবং জটিল খোদাইয়ের জন্য পরিচিত। আমাদের গাড়ি দিয়ে দিয়েছে 12,261 হাওড়া মুম্বাই দুরন্ত এক্সপ্রেস। গাড়ি অনেক লেট, 5:15 গাড়ি দিল রাত্রি, পরের দিন রাত্রি 12টা। জানি না কখন ছাড়বে। আমরা এগিয়ে যাচ্ছি। আমার কম্পার্টমেন্ট হচ্ছে এসি থিয়েটার। এইটাই আপনার এসি থিয়েটার। আমার মিডিলে সিট পড়েছে। আমি সাইড লোয়ার, সাইড আপার যে কোনো একটা চেয়েছিলাম, কিন্তু অনলাইনে এটা হয় না। এটা অফলাইনে কাটলে আপনি যেমন খুশি সিট চয়েস করতে পারবেন। এটাই আমার সিট। এখানে সবার একটা করে আলাদা আলাদা চার্জার পয়েন্ট রয়েছে। উপরে জিনিসপত্র রাখতে পারবেন, নিচে রাখতে পারবেন। চাদর, বালিশ, ব্ল্যাঙ্কেট সবকিছুই রয়েছে। বাথরুমটা একটু দেখিয়ে দেবো। এটা আমাদের ইন্ডিয়ান টয়লেট, মোটামুটি পরিষ্কার রয়েছে। পানীয় জলের ব্যবস্থা রয়েছে, হ্যান্ড ওয়াশ রয়েছে। ফ্ল্যাশ রয়েছে, মোটামুটি পরিষ্কারই রয়েছে। এটা সম্ভবত আপনার ওয়েস্টার্ন টয়লেট, এটাও পরিষ্কার। এখানে ওই পানীয় জলের ব্যবস্থা রয়েছে, হ্যান্ড ওয়াশও রয়েছে। আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে। 5:15 গাড়ি ছাড়লো পরের দিন রাত্রি 12:45। একটা দুরন্তর মতো প্রিমিয়াম গাড়ি এত লেট ভাবা যায় না। আর একটা খুব সুন্দর ট্রেন সামনে দিয়ে চলে গেল। আমরা মুম্বাই ছেড়ে চলে যাচ্ছি। মুম্বাই অনেকদিন ছিলাম, মনটা একটু খারাপও লাগছে। মুম্বাইকে আলবিদা জানিয়ে চলে যাচ্ছি। মুম্বাই স্টেশন ছেড়ে আমাদের ট্রেন এগিয়ে যাচ্ছে হাওড়ার দিকে। রাত্রে ডিনারের সময় হয়ে গেছে, ডিনার এসে গেছে। এটা আপনার সেই বিকাল 5টার সময় তুলেছিল, অনেক ঠান্ডা হয়ে গেছে। পনির আছে, ডাল, ভাত, সবজি আর একটু দুটো পরোটা রয়েছে। এত শক্ত
শক্ত হয়ে গেছে, মারলে মাথা ফেটে যাবে। সবজি একটা রয়েছে। খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে পড়লাম। হঠাৎ করে রাত্রে যখন ঘুমটি ভেঙে যায়, জানালা দিয়ে বাইরে থেকে দেখছিলাম একটি জঙ্গলের মধ্যে দিয়ে গাড়ি যাচ্ছে। অন্ধকার, চারিদিকে কিছু নেই, শুধু গাড়ির লাইটটা পড়ছে, আলো দেখা যাচ্ছে। দেখতে ভালো লাগছে, ভয়ও লাগছে। গুড মর্নিং। আমরা আকোলা জংশন এসে পৌঁছালাম। অল্প কিছুক্ষণের হোল্ড আছে। স্টেশনটি নামলাম। সকালে ব্রেকফাস্টের সময় হয়ে গেছে। দেখি ব্রেকফাস্টে কি আছে। সস রয়েছে, আমুল বাটার রয়েছে, ম্যাঙ্গো জুস, আর এটা আপনার ওই সুজির মতো দেখতে, কিন্তু মিষ্টি নয়, নোনতা টাইপের। আর এটা আপনার দুটো বেড রয়েছে। গাড়ি আমাদের দ্রুত গতিতে ছুটছে। গাড়ি অনেক লেট, জানি না কখন পৌঁছাবে। দুপুরের লাঞ্চ এসে গেছে। দেখি দুপুরের লাঞ্চে কি রয়েছে। একটা ভাত রয়েছে, আর একটা মাদার ডেয়ারির টক দই, এক হাতে ক্যামেরা করছি, এক হাতে খাবারগুলো খুলছি, অসুবিধা হচ্ছে। এটা আপনার পনিরের একটা তরকারি রয়েছে। এটা আপনার ডাল রয়েছে। আর এটা আপনার রয়েছে আলু, মটরশুঁটি, এগুলো ভাজা। খাওয়া দাওয়া আরম্ভ করলাম। রেলের খাবার যেমন হয় আর কি। আবার আমরা বিলাসপুর এসে পৌঁছালাম। সন্ধ্যা হয়ে গেছে।
আবার সন্ধ্যার ব্রেকফাস্টও এসে গেছে। খাস্তা কচুরি, একটা চিড়ে ভাজার প্যাকেট, একটা বাদামের প্যাকেট, একটা সস আর একটা স্যান্ডউইচ। আবার আমরা স্টেশনে এসে দাঁড়ালাম। বাংলার দিকে গাড়ি প্রবেশ করছে। এবার একটু ভালো লাগছে। গাড়ি প্রায় এখন পর্যন্ত আপনার 10-12 ঘন্টা লেট চলছে। দুরন্তর মতো গাড়ি যদি এত লেট হয়, অন্য গাড়ি কি হবে জানি না। গাড়ি দ্রুত গতিতে ছুটছে। দেখা যাক কখন হাওড়া পৌঁছায়। আবার সকালে ব্রেকফাস্ট, একটা খাস্তা কচুরি আর এই নোনতা সুজি আর একটা চিড়ের প্যাকেট আর একটা সস। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রাভেল উইথ মিরাজ মিকি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। অবশেষে কোলাঘাট এসে পৌঁছালাম। কোলাঘাট আমার খুব প্রিয় জায়গা। কোলাঘাট স্টেশন ছেড়ে যাচ্ছে গাড়ি। কোলাঘাট স্টেশন ছেড়ে যাচ্ছে। রূপনারায়ণ নদী, নদীর ওপর দিয়ে ট্রেন যাচ্ছে। এই সেই নদীর পাড় যেখানে বসে শরৎবাবু দেবদাস লিখেছিলেন রূপনারায়ণ নদী। আমার খুব প্রিয় মানুষ ছিলেন শরৎবাবু। শরৎবাবুর লেখা আমার খুব ভালো লাগে। পরেই রয়েছে দেউলটি স্টেশন, যেখানে শরৎবাবুর বাড়ি। রূপনারায়ণ নদী ছেড়ে যাচ্ছি আমরা। আমি হাওড়া পর্যন্ত যাব না, সাঁতরাগাছিতে নেমে পড়বো, যেহেতু আমি লোকালে যাব। আর গাড়ি লেট, 14 ঘন্টা 15 ঘন্টা লেট হয়ে গেল। আমি সাঁতরাগাছি এসে পৌঁছালাম, লোকাল ধরবো। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন। আমার উৎসাহটা আমাকে উৎসাহ দেবেন এরকম ভিডিও করতে আরো।